আমি প্রায় 6 মাস আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত। আমি অনেকবার ডায়েট করেছি, কিন্তু আমি কোনো মেডিসিন খাই নাই। ডায়েট করার পরেও আমার টেস্ট যেটা আসলো, ফাস্টিং আসলো 180 190, আর খাওয়ার পরে আসলো আমার 280 290 320 অবধি আসলো। তারপরে আমি এখান থেকে খাওয়ার পরে আমি 3 দিনে যেটা রিপোর্ট পাইছি, এখানে গিয়ে খাওয়ার পরে 3 দিনের রিপোর্টে আমার ফাস্টিং আছে 103, আর পিপি যেটা খাওয়ার পরে আমার রিপোর্ট আছে 127। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, পিস লাইভের ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কাইম বলছি। দর্শক, আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ আমার পাশে যিনি আছেন উনি আসাম থেকে এসেছেন। মূলত উনি একজন সাংবাদিক এবং আমাদের ডায়াবেটিস সেন্টারে উনি চিকিৎসা করাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো উনি প্রথমবারে যখন উনি আসেন তখন ওনার সুগার ছিল 143 ফাস্টিং, এবং দ্বিতীয়বার এসেছে আলহামদুলিল্লাহ। ওনার আগে রিপোর্টটা দেখে নিন একবার, তাহলে বুঝতে পারবেন। তাহলে উনি এখন ফাস্টিং ওনার আছে 71 এবং খাওয়ার পরে ওনার আছে 103। তাইলে ওনার যে রিপোর্ট, সেই রিপোর্ট দ্বিতীয়বার এসে যা খুশি আলহামদুলিল্লাহ। উনি আসামের সিস্টেম অনুযায়ী আসামে সংবর্ধনা জানানোর জন্য তিনি আমার জন্য একটা গামছা নিয়ে এসেছেন। মানে ওখানে মানে করেন কিভাবে আপনাদের ওখানে মানে হয় আর কি? অ্যাকচুয়ালি এটা হলো আসামের একটা কালচার। আচ্ছা, আসামের কালচার। আমাদের যত গেস্ট হোক বা বাইরে থেকে যদি আমাদের আসামে যায়, আচ্ছা আচ্ছা আমরা হয়তো আসামের জাপি একটা পাওয়া যায়, এটা গামছা আছে, প্লাস আচ্ছা রাইনো আছে। এগুলোতে আমরা বিভিন্ন জনকে আমরা সম্বোধনা জানাই। তো আমার তরফ থেকে আমি আসাম থেকে আপনাকে আমি সম্বোধনা জানাচ্ছি। আচ্ছা, প্রিয় দর্শক, উনি আমাদের যে সম্বোধনা জানালেন, তো ওনার আমরা বললাম যে উনি একজন সাংবাদিক। ওনার ব্যাপারে উনি একটু ডিটেলস হয়ে আমাদের বলবেন, যেহেতু উনি একজন সাংবাদিক এই বিষয় নিয়ে, এবং উনি এই ব্যাপারে কাজ করেন আর কি, লেখালেখির কাজ করেন। ওনাদের পত্রিকা আছে, ওনাদের চ্যানেল আছে। তো আপনি যদি এই বিষয়টা নিয়ে বলতেন আপনাদের। সালামু আলাইকুম, নমস্কার। মই একচুয়ালি আমি আসামে, যেহেতু আমি বাংলাতেই বলবো, আমি প্রায় 6 মাস আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত। আমি অনেকবার ডায়েট করেছি, কিন্তু আমি কোনো মেডিসিন খাই নাই। ডায়েট করার পরেও আমার টেস্ট যেটা আসলো, ফাস্টিং আসলো 180 190, আর খাওয়ার পরে আসলো আমার 280 290 320 অবধি আসলো। তো আমি জোয়া মাসে এখানে এসেছিলাম। এখানে আসার পরে জোয়া মাসের 14 তারিখে তখন আমার রিপোর্ট এখানে ফাস্টিং আসলে 143। তারপরে আমি এখান থেকে খাওয়ার পরে আমি 3 দিনে যেটা রিপোর্ট পাইছি, এখানে গিয়ে খাওয়ার পরে 3 দিনের রিপোর্টে আমার ফাস্টিং আছে 103, আর পিপি যেটা খাওয়ার পরে আমার রিপোর্ট আছে 127। তারপরে আমি 14 দিনের দিন আবার টেস্ট করছিলাম। 14 দিনের দিনে আমার রিপোর্ট আছে ফাস্টিংয়ে 98, আর খাওয়ার পরে আছে 118। আর আমি পরশু দিন, মানে 2 দিন হলে আমি টেস্ট করছি, যেটা নিয়ম আর কি। যেহেতু এই সেন্টারটা প্রত্যেক শুক্রবার আর মঙ্গলবার বন্ধ থাকে, যার জন্য আমি অ্যাডভান্স একটু রিপোর্টটা করেছিলাম বৃহস্পতিবার, মানে 2 দিন আগে করেছিলাম। তো আমার রিপোর্টটা খাওয়ার আগে এসে মাত্র 71, আর খাওয়ার পরে আমি অনেক কিছু খাবার খাইছি, ভাত খাইছি, প্লাস রুটি খাইছি, ছাতু খাইছি, আরও কাজু বাদাম, সালাদ, কিবা কিবি খাওয়ার পরে আমার রিপোর্ট খাওয়ার পরে আছে 103। তো ইনশাল্লাহ আমি এখানে আসার পর আমি অনেক সুস্থ। আশা করি যে ইনাদের যেটা গাইডলাইন্স হিসাবে আমি এখান থেকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাব বলে আমার এটা দীর্ঘ বিশ্বাস আছে। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করতে চাই যে আপনারা যদি পারেন এখানে আসেন, খুব ভালো ট্রিটমেন্ট চলে। আর আমি স্বপ্ন ভাবি না, আর বহুতে বলে যে ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না, কিন্তু আমি প্র্যাকটিক্যালি আমি যেটা পাইছি, কোনো মেডিসিন ছাড়া এখানে যেটা গাইডলাইন্স দিছে, খাওয়ার যেটা নীতি নিয়ম দিছে, খাওয়ার নীতি নিয়ম অনুযায়ী এখানে আমি বর্তমান সুস্থ। তো প্রিয় দর্শক, উনি আসাম, বিশেষ করে আমাদের আসামে যেসব ভাইরা আছেন, আসাম থেকে যারা আমাদের এখানে চিকিৎসা করানোর জন্য আসেন, আসাম থেকে আমাদের বেশ কিছু ভিডিও আছে। তো এই ভাই মূলত এনার যে প্রথমবারে যে ফিডব্যাক উনি আপনাদেরকে জানালেন, এবং আমাদেরকে এই যে সম্বোধনা জানিয়ে যে এই যে গামছা আপনারা দেখতে পাচ্ছেন, এই গামছা উনি আমার গলায় পরিয়ে দিলেন আর কি। তো মূলত হচ্ছে যে আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন, শুধু আসাম নয়, বিভিন্ন জায়গা থেকে, শুধু আসাম এবং ত্রিপুরা থেকেও আমাদের কাছে পেশেন্ট আছে, নাগাল্যান্ড থেকে পেশেন্ট আছে, বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ মানুষ সুস্থ হচ্ছে এবং তার আসছে আমাদের ডায়াবেটিস সেন্টারে। এখন হয়তো যারা আসাম থেকে হয়তো দেখছেন আমাদের ভিডিওটি, তারা হয়তো মনে করতে পারেন যে হয়তো এটা আসামের কোথাও হবে হয়তো। তো এটা আসাম নয়, মূলত এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো যারা হয়তো চাইছেন মানে ইনফরমেশন আগে জানবেন, তারপরে হয়তো আমাদের এখানে আসার চিন্তা ভাবনা নেবেন। তো আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি হচ্ছে 9732624907।
এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করে আগে যোগাযোগ করে ভালোভাবে জেনে নেবেন। এবং আমাদের যে ওয়েবসাইট mdabdulkarim.com অথবা kdcindia.com, সেখান থেকে আপনারা সেই তথ্যগুলো আপনারা আগে জেনে নেবেন। জানার পরে তখন আমাদের এখানে আসার জন্য চিন্তা ভাবনা পরে করবেন। তো মূলত অনেকেই অনলাইনে অনেক কিছু দেখেন আর কি, অনেকেই অনেক কিছু ভাবেন আর কি। এই জন্য আমরা প্রথমে কাউকে অনলাইনে কোনো ট্রিটমেন্ট আমরা দিই না। কারণ হচ্ছে যে মানুষ 5 জনের মতই মনে করবে যে হয়তো এগুলো ফেক বা বিভিন্ন রকমের কিছু ভাবে আর কি। এই জন্য আমরা কি করি, আগে প্রথমে ডাকি। উনি আসাম থেকে এসেছেন, আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল মানে মুর্শিদাবাদ জেলা। মানে আপনি কটার সময় বেরিয়েছিলেন, কত সময় লাগে আসতে? কালকে যাওয়ার রাত্রে আমি 10টা 9:30 ট্রেনে বসেছি, আর এখানে আমি 7টার সময় এসে পড়েছি। আচ্ছা আচ্ছা, কোকরাঝাড়, মানে আমার আসামের কোকরাঝাড় থেকে এখানে মোটামুটি 600 কিলোমিটার। 600 কিলোমিটার। তাহলে 600 কিলোমিটার দূর থেকে উনি এসেছেন আসামের কোকরাঝাড় থেকে। উনি প্লাস একজন সাংবাদিক, তো উনি এত দূরে এসেছেন। তো আপনি আমাদের খবর কোথা থেকে কিভাবে পেলেন? অ্যাকচুয়ালি আমাদের ওখানে আরো কিছু পেশেন্ট আছে, আমি ওনাদের কাছ থেকে জানতে পারি যে না এখানে ভালো একটা ট্রিটমেন্ট হয়। তারপরে আমি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের সাথে আমি জোয়া মাসে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তো আরো আসামের যারা আমাদের পেশেন্ট আছে তাদের কাছ থেকেই মূলত ওদের মুখ থেকে উনি জেনেছেন, তারপরে তখন যোগাযোগ করে উনি এখানে এসেছেন। তো আলহামদুলিল্লাহ ওনার রেজাল্টগুলো খুব ভালো আসছেন এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি উনি ভালো হয়ে যাবেন। তো পরবর্তী প্রেসক্রিপশন ওনাকে বানিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওনার পরবর্তী প্রেসক্রিপশনটাও দেখে নেন। এটা হচ্ছে ওনার পরবর্তী প্রেসক্রিপশন। তো প্রিয় দর্শক, মূলত আজকে এই ছিল আমাদের ভিডিও, যে আসাম থেকে আমাদের উনি এসেছেন 600 কিলোমিটার দূর থেকে, মানে অনেক কষ্ট করে উনি আসছেন আর কি। তো যারা হয়তো মনে করছেন ডায়াবেটিসটা আমরা ভালো করতে চাই, তারা এত সহজভাবে বাড়িতে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু এটা হবে না, এটা কষ্ট একটু করতেই হবে। হ্যাঁ, কারণ ডায়াবেটিস মানে বুঝতে পারছেন যে কোনো ডাক্তারের কাছে গেলে বলবে সারা জীবন ওষুধ খেতে হবে, ডায়াবেটিস ভালো হওয়ার কোনো গল্পই নাই। তো আমাদের ভাইকে, বিশেষ করে আমাদের যে চাল ভাজা আছে দেখতে পাচ্ছেন, ডায়াবেটিস চাল ভাজা, তো সেই চাল ভাজা আমরা ওনাকে গিফট করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনি যদি আমাদের যারা আছে, যারা আমাদের দেখেন এবং ফলো করেন, তাদের যদি আপনি উদ্দেশ্যে কিছু বলতেন। অ্যাকচুয়ালি আমি এটা প্রথমে বলে দিয়েছি যে এখানে যেটা ট্রিটমেন্ট, বন্ধুরা এখানে যেটা ট্রিটমেন্ট হয়, মূলত ট্রিটমেন্ট অনেক ভালো আর খুব মানে ভালো ট্রিটমেন্ট, যার জন্য আমি প্রথমবার আসার পরে আমি দ্বিতীয়বার এখানে এসে আমি ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছি, কারণ আমি রেজাল্ট খুব অনেক পজিটিভ পাইছি, যার জন্য আমি এখানে আছি। গতিকে আপনারাও আসেন এখানে, যদি ডায়াবেটিস মুক্ত করতে চান আপনারা আসেন এখানে, ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।